ক্লাস 10 এর কোষে থেকে 1.3 করার আগে কোষে থেকে 1.2 এর আগে কিছু প্রয়োগ ছিল, ঠিক আছে? তার মধ্যে প্রয়োগ 13 দেখো, প্রয়োগ 13 পেজ নম্বর 9 এর প্রয়োগ 13 a by ax minus 1 plus b by bx minus 1 is equal to a plus b হলে x এর মান মানে সমাধান করো। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি, এই ab কে এই পাশে আনলে মাইনাস হবে, a by ax minus 1 এই দুটাই মাইনাস হবে, মাইনাস a মাইনাস b এই পাশে আনলে একে আমি মাইনাস b কে এর সঙ্গে মানে এর থেকে আমি মাইনাস b বিয়োগ করব, আর এইটা থেকে b by bx minus 1 থেকে মাইনাস a মানে a বিয়োগ করব, a equal to 0। ডান পক্ষে কিছু নেই মানে শূন্য, a আর b উভয়ই এর পাশে আসছে, দুটোই মাইনাস হয়েছে। আমি কি সাজিয়ে নিয়েছি, এর থেকে b কে বাদ দিছি আর এটার থেকে a কে বাদ দিছি, ঠিক আছে? মানে মাইনাস a এর সঙ্গে ক্যালকুলেশন আর মাইনাস b এর সঙ্গে ক্যালকুলেশন। এর হর কত? 1, এর হর এইটা, তাহলে এইটাই হবে লসাগু ax 1। তাহলে এর লবের সঙ্গে কিছু গুণ হবে নি, a ছিল a থাকবে, এই b এর সঙ্গে এই হরটা গুণ হয়ে বসবে, কেন এর হরের সঙ্গে গুণ হয়েছে এইটাই, তাহলে b এর সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস b আর ax গুণ করলে মাইনাস abx মাইনাস b মাইনাস 1 প্লাস b প্লাস একই রকম এরও হর কি হবে, হরের লসাগু হবে bx 1, তাহলে এর লব কিছু পরিবর্তন হবে না, অর্থাৎ এক গুণ হয়েছে, তো এক গুণ হলে কোনো পরিবর্তন হবে না। আর মাইনাস এর সঙ্গে এই হরটা গুণ হবে, মাইনাস a আর প্লাস bx মাইনাস abx মাইনাস a মাইনাস 1 প্লাস a সমান 0। আচ্ছা, বা এরপরে এখানে a মাইনাস ab x আর প্লাস b সেম জিনিস এখানেও আছে, আমি এটাকে কমন নেব, a মাইনাস ab x প্লাস b, এটা আর এটা থেকে যদি কমন লই এটার মধ্যে পড়ে থাকবে 1 বাই x মাইনাস 1 আর এটার মধ্যে পড়ে থাকবে 1 বাই bx মাইনাস 1 সমান 0। এবারে দুটার গুণফল 0 হলে আমি প্রতিটা 0 লিখতে পারি, এটাকে লিখতে পারি a মাইনাস abx প্লাস b সমান 0, আর এই পাশেরটাকেও লিখতে পারি 0, 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 সমান 0। এটা abx কে যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই পাশে থাকবে a প্লাস b, এটা হবে abx, এটাকে পুরাটাকে উল্টে লিখতে পারি abx সমান হবে a প্লাস b, ab x এর সঙ্গে গুণ আছে তাহলে x সমান হবে a প্লাস b বাই ab, ab সে পাশে ডান পক্ষে নিয়ে গেলে ভাগে যাবে, দিলে হবে a প্লাস b বাই ab। এখানে ক্যালকুলেশন এই দুটা হরের লসাগু অর্থাৎ দুটার গুণফল ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1, দুটা হরের গুণ করলে আচ্ছা এর লবের সঙ্গে কত গুণ হবে, এই হরের সঙ্গে কত গুণ হয়েছে bx মাইনাস 1, তাহলে লবের সঙ্গে bx মাইনাস 1 গুণ হলে একের সঙ্গে গুণ হলে একই থাকবে, মানে একই থাকবে আর কি, bx মাইনাস 1ই থাকবে। এখানেও এই লবের সঙ্গে এইটা গুণ হবে এই হর, কারণ এই হরের সঙ্গে ax মাইনাস 1 গুণ হয়েছে, তাহলে এটা থাকবে ax মাইনাস 1 সমান 0। এই গুণফলটা যতই হোক এটা যদি শূন্যের সাথে গুণ হয় গুণফল কত হবে 0, এটা শূন্যের সাথে গুণ হলে 0, তাহলে উপরে থাকলো ax আর bx এর মধ্যে থেকে যদি আমি x কমন নিই তাহলে এটা থাকবে a প্লাস b আর মাইনাস 1 মাইনাস 2 সমান 0, কারণ এই পুরোটাই 0 এর সঙ্গে গুণ করছি, কত হবে 0। এই 2 কে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে বা x ইন্টু a প্লাস b সমান 2, মাইনাস 2 ছিল সে পাশে গেলে প্লাস 2 অর্থাৎ শুধু 2, বা x সমান হবে 2 বাই a প্লাস b, কারণ a প্লাস b গুণে আছে x এর সঙ্গে সে পাশে গেলে ভাগে যাবে, তাহলে x এর দুটো মান পেলাম, x সমান হচ্ছে a প্লাস b বাই ab আর একটা হচ্ছে 2 বাই a প্লাস b।
এরপর কষে দেখি 1.3 এর গণিতগুলো দেখো। প্রথম গণিত, একের দাগ কি বলছে? আচ্ছা, কষে দেখি 1.3 এর যে গণিতগুলো আছে সেগুলো আছে কষে দেখি 1.1 আর কষে দেখি 1.2 এর মিশ্রণ। মানে কষে দেখি 1.1 এ কি ছিল? সমীকরণ গঠন, আর 2 এর ছিল 1.2 এ সমীকরণগুলো দেওয়া ছিল, সেখানে কি সমাধান করতে হতো। আর কোষে দেখি 1.3 হচ্ছে দুটার মিশ্রণ, অর্থাৎ সমীকরণ গঠনও করতে হবে, তাদের সমাধানও করতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। আচ্ছা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে এখানটায় পূর্ণ সংখ্যাকে বুঝিয়েছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকম দুটা সংখ্যার অন্তর মানে বিয়োগফল, আর তাদের বর্গের সমষ্টি এত 117 অন্তর দেওয়া আছে। আমি কোনোটাই জানিনি, যে কোনো একটা যদি আমি ধরি x, তাহলে ধরি ছোট সংখ্যাটি হলো x, ধরি ছোট সংখ্যাটি হলো x, তাহলে বড় সংখ্যা কত দাঁড়াবে? বড় সংখ্যাটি হবে, বড় সংখ্যা কত হবে? দুটার বিয়োগফল হচ্ছে 3, তাহলে ছোট সংখ্যা যদি x হয়, বড় সংখ্যা হবে x প্লাস 3, মানে ছোট সংখ্যার থেকে 3 বেশি, তাই তো, x প্লাস 3। ঠিক আছে, দুটা সংখ্যা পেয়ে গেছি। দুটা সংখ্যার বর্গের সমষ্টি বলেছে, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে দুটা সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম সংখ্যা মানে ছোট সংখ্যাটা x স্কয়ার, বড় সংখ্যা হচ্ছে x প্লাস 3 এর হোল স্কয়ার, এই দুটার বর্গের সমষ্টি যোগফল কত? 117। এবারে এই সমীকরণটা সমাধান করো। x স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র বুঝবে, দিলে হবে এটা x স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 117, বা x স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার, 2 3 6x প্লাস 9, এবার আনলে মাইনাস 117, 117 কে বাম পক্ষে আনছি, মাইনাস হবে 2x স্কয়ার প্লাস 6x, 117 থেকে 9 বাদ গেলে কত হবে? কারণ দুটা সাইন আলাদা, মানে বিয়োগ হবে। 117 থেকে 9 বাদ দিলে কত? 108 সমান 0। এবারে প্রতিটা থেকে আমি দুই কমন নিতে পারি, প্রতিটা থেকে আমি কত কমন নিতে পারি? 2 কমন নিলে এটা হবে x স্কয়ার, এটা হবে 3x, এটা হবে 54 সমান 0। সবগুলা থেকে 2 বের করে নিয়েছি, এর থেকে 2 বের করেছি x স্কয়ার থাকবে, এটা থেকে 2 বের করেছি 3x থাকবে, এটা থেকে 2 বের করলে কত হবে? 54। এই 2 যদি আমি 0 মানে ডান পক্ষে নিয়ে যাই, মানে 0/2 হবে, গুণে আছে শেষে লিখে গেলে ভাগ, 0/2 এর মান কত? 0, 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে এটা দাঁড়াবে x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। এবারে মিডল টার্ম করো, এখানে গুণফল x স্কয়ারের সহগ আর এই ধ্রুবক সংখ্যার গুণফল কত? x স্কয়ারের সহগ দেখ, তাহলে এটাই হবে গুণফল, অর্থাৎ মাইনাস 54। এবারে 54 কে এমন ভাবে ভাঙতে হবে, দুটার যেহেতু মাইনাসে আছে, একটা প্লাস একটা মাইনাস, দুটার বিয়োগফল কত হতে হবে? 3 হতে হবে। যেহেতু মাইনাসে আছে, দুটার বিয়োগফল কত বসাতে হবে? 3। দেখো 9 গুণিত 6 কত হয়? 9 6 54 হয়। এবারে 9 আর 6 যে কোনো একটাকে প্লাস যে কোনো একটাকে মাইনাস দিতে হবে বিয়োগ করতে গেলে, 3 পটাতে হবে প্লাস 3, তাহলে বড়টাকে প্লাস ছোটটাকে মাইনাস, প্লাস 9 মাইনাস 6 দিলে কত হবে? প্লাস 3। তাহলে x স্কয়ার 3x কে লিখবো কি 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। এই দুটো থেকে কমন যাবে x, দিলে এটা হবে x প্লাস 9, এই দুটো থেকে মাইনাস 6 কমন যাবে,
দিলে হবে x প্লাস 9 সমান 0। এই দুটা থেকে আবার কি কমন যাবে x প্লাস 9 বা x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। x প্লাস 9 কমন নিলে এখানে থাকবে x আর এটা থাকবে মাইনাস 6। তাহলে প্রতিটা আমি শূন্য লিখতে পারি, x প্লাস 9 সমান 0, x মাইনাস 6 সমান 0, বা এখানে x এর মান কত মাইনাস 9, প্লাস 9 ডান পাশে গেলে মাইনাস 9 আর মাইনাস 6 ডান পাশে গেলে হবে প্লাস 6। এবারে প্রশ্নে বলে দিছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এখানে মাইনাস 9 কি ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে? মাইনাস 9 ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। কোনটা গ্রহণযোগ্য নয়? মাইনাস 9, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান কত 6, অর্থাৎ x কি ধরছিলাম, ছোট সংখ্যাটা হচ্ছে x, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 6। এবারে সংখ্যা দুটা কি কি, সংখ্যা দুটা কি কি হবে এরপরে নিচে লিখবে কি, তাহলে ছোট সংখ্যা সমান 6, বড় সংখ্যা সমান 6 প্লাস 3, 6 আর 3 যোগ করলে 9, তাহলে বড় সংখ্যা হচ্ছে 9, ছোট সংখ্যা হচ্ছে 6। এরপরে অতএব দিয়ে উত্তর লিখবে, অতএব সংখ্যা দুটি হলো 6 ও 9। এরপরে দেখো 2 এর দাগেরটা, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। এবারে দেখো ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, আমি ভূমি আর উচ্চতা কিছুই জানি, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমি যদি উচ্চতাকে x ধরে নিই, উচ্চতা ধরি ত্রিভুজটির উচ্চতা সমান x মিটার, তাহলে উচ্চতা x মিটার যদি ধরি, ভূমি কত বলছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2 গুণিত x, 2x, তার থেকেও 18 বেশি প্লাস 18, এটা হবে তার ভূমি, এত মিটার। এবারে বলেছে কি ত্রিভুজটির ক্ষেত্র বলেছে 360। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে শর্তানুসারে হাফ গুণিত ভূমি 2x প্লাস 18 আর উচ্চতা কত x, এই তিনটার গুণফল কত 360। এবারে এটা ক্যালকুলেশন করতে হবে, এই দুটা থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে হাফ গুণিত 2 যদি কমন নেই ভিতরে থাকবে x প্লাস 9 ইন্টু x 360, এ 2 কাটবে, x আর x গুণ করলে হবে x স্কয়ার, x আর 9 গুণ করলে হবে 9x, 360 যদি বাম পক্ষে আনি মাইনাস 360 হবে সমান 0। এক্ষেত্রেও দেখো 360 কে এমন ভাবে ভাঙতে হবে যেহেতু মাইনাসে আছে, গুণফল কত হবে, এটার আর এটার গুণফল মাইনাস 360, 360 যেহেতু মাইনাসে আছে অতএব 9 এমন এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের বিয়োগফল হবে 9, এমন দুটো সংখ্যা 360 কে উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে, 360 2 এ যাবে, 2 কে 2, 2 8 16, 90, 45, 3 এ যাবে 15, 5। দেখো তাহলে একটা সংখ্যা হচ্ছে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 2,
3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর একটা সংখ্যা আছে 3 গুণিত 5 অর্থাৎ 15। 24 থেকে যদি আমি 9 পুরো 15 বাদ দেই কত হবে? 9 হবে। ঠিক আছে, এখানে প্লাস 9 আছে, তাহলে এই কম্বিনেশনটাই হবে। 24 আর 15 গুণফল 360, আর 24 থেকে 15 বাদ গেলে কত হয়? 9। তাহলে 9x কে লিখতে পারি x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x। 9x লিখবো 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে, দিলে x প্লাস 24। এই দুটো থেকে মাইনাস 15 কমন যাবে, মাইনাস 15 কমন গেলে এটা হবে x, এটা হবে 24, কারণ 24 আর 15 গুণফল কত? 360। আর যেহেতু মাইনাস 15 বার করেছি, দুটাই প্লাসে থাকবে, x প্লাস 24 সমান 0। এরপর এই দুটো থেকে x প্লাস 24 কমন, x প্লাস 24, আচ্ছা পড়ে থাকবে কি x আর মাইনাস 15, x মাইনাস 15 সমান 0। দুটার গুণফল 0 হলে প্রতিটা 0 লিখতে পারি। x প্লাস 24 সমান 0, x মাইনাস 15 সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি x এর মান পাবো x সমান মাইনাস 24, আর এখান থেকে আমি x এর মান পাবো 15। তাহলে x এর কোন মানটা এখানে গ্রহণযোগ্য হবে নি? আচ্ছা দেখো এদিকটাই লিখছি, তাহলে আমি লিখতে পারি কি x প্লাস 24 সমান 0, আর একটা x মাইনাস 15 সমান 0, দুটার গুণফল 0। তাহলে x এর মান হবে মাইনাস 24, আর এখানে হবে x এর মান প্লাস 15, মাইনাস 15 এই পাশে আনলে প্লাস 15। তাহলে x এর কোন মানটা গ্রহণযোগ্য নয়? উচ্চতা যেহেতু বলছে, উচ্চতা x এর মান কি ধরছিলাম? উচ্চতা, উচ্চতা x, উচ্চতার মান মাইনাসে গ্রহণযোগ্য মান নয়। ঠিক আছে, উচ্চতার মান সবসময় পজিটিভ হবে, দৈর্ঘ্য যেহেতু এটা। ঠিক আছে, তাহলে মাইনাস 24 এই মানটা গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। লিখে নাও আগের মতোই, গ্রহণযোগ্য নয়। তাহলে উচ্চতার মান কত দাঁড়াবে? 15, এটাই উত্তর। অতএব দিয়ে উত্তর লিখে নেবে যে তার উচ্চতা 15 মিটার। এটাই জানতে চাইছিল, উচ্চতা কত। এরপরেরটা দেখো, 3 এটা যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। এখানেও আমি অজানা একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা জানিনি, তাহলে ধরি সংখ্যাটি হলো x, ধরি সংখ্যাটি হলো x। এখানে কি বলছে? সংখ্যার 5 গুণ, তাহলে শর্তানুসারে সংখ্যার 5 গুণ, সংখ্যার সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে তার বর্গের দ্বিগুণ অর্থাৎ তার বর্গ হচ্ছে x স্কয়ার, তার দ্বিগুণ অর্থাৎ 2x স্কয়ার, বর্গ করে তার দ্বিগুণ, 2 গুণ থেকে 3 কম, অপেক্ষা 3 কম, বিযুক্ত 3। তাহলে সংখ্যাটা নির্ণয় করো। দেখো সবগুলাকে এক পাশে আনবো, 5x কে যদি সে পাশে নিয়ে যাই মাইনাস হবে, আর পুরোটাকে বাম পাশে লিখবো, দিলে এটা হবে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। বুঝা গেল? 5x কে যদি ডান পাশে নিয়ে যাই, ডান পক্ষে নিয়ে যাই মাইনাস হবে, আর পুরোটাকে আমি কিসে লিখবো? ডান পক্ষটাকে পুরোটাকে বাম পক্ষে লিখবো, আর বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো, তাহলে এটা হবে 0। এবার দেখো মিডল টার্ম, এই 2x স্কয়ারের যে সহগ 2 আর এই ধ্রুবক সংখ্যাটা মাইনাস 3, এই দুটো গুণ হবে ফার্স্টে, 2 গুণিত মাইনাস 3 করলে কত হয়? মাইনাস 6। এবারে মাইনাস 6 কে এমন ভাবে ভাঙো যাতে দুটার বিয়োগফল কত হয়? 5 হয়। 6 কে আর কি 6 কে এমন ভাবে ভাঙো, দেখো 6 আর 1, 6 6 সমান 6 গুণিত 1 যদি করি, আর 6 থেকে যদি 1 বাদ দেই কত হবে? 5 হবে। আর এখানে আছে কত? মাইনাস 5, তাহলে বড়টাকে মাইনাস ছোটটাকে প্লাস, দিলে হবে মাইনাস 5। ঠিক আছে, তাহলে মাইনাস 5x কে এরকম ভাবে ভাঙবো, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান 0।
এই দুটো থেকে কি কমন যাবে, একটা 2 আর একটা x, অর্থাৎ 2x কমন যাবে। তাহলে এর মধ্যে একটা x পড়ে থাকবে, এটা 2x স্কয়ার, তাহলে একটা x পড়ে থাকবে। এর মধ্যে 2 বের করে নিয়েছি, 6 সমান কি 2 গুণিত 3, আর একটা x বার করে নিয়েছি, তাহলে শুধু 3 পড়ে আছে। এই দুটো থেকে কিছুই কমন যাবে না, তাহলে 1 কমন যাবে, কিছু কমন যাবে না মানে 1, x - 3 সমান 0। এবারে এই দুটার মধ্যে x - 3 কমন যাবে, x - 3, x - 3 যদি কমন যায় এটা হবে 2x + 1 সমান 0। দুটার গুণফল 0 হলে প্রতিটাকে 0 লিখতে পারি, x - 3 সমান 0, 2x + 1 সমান 0। তাহলে 2x সমান -1 বা +1, সেপাশে গেলে -1, x সমান হবে মাইনাস, এই দুইটা ভাগে যাবে 1/2। দেখো এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয় কেন, কারণ প্রশ্নে বলে দিছে কি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এ তো অখণ্ডই নয়, তারপরে ধনাত্মকও নয়, তাহলে এখানে যে মানটা হবে x সমান 3, সেপাশে গেলে +3, +3 আর 0 যোগ করলে কত 3ই হবে। ঠিক আছে, x এর মান তাহলে কত দাঁড়াবে 3, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে, তাহলে সংখ্যা, তবে সংখ্যাটি নির্ণয় করি, অতএব সংখ্যাটি হলো 3, অতএব যে উত্তর, অতএব সংখ্যাটি হলো 3। এরপরের দাগেরটা দেখো, 4 দাগ, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। দেখ দুটা স্থান আছে, এক স্থান থেকে অন্য স্থান, দূরত্ব হচ্ছে 200 কিমি। ঠিক আছে, এই স্থান থেকে এই স্থানের দূরত্ব হচ্ছে 200 কিমি। এবারে এই স্থানটা প্রথমে মোটর গাড়িতে গেছে, মোটর গাড়িতে আর জিপ গাড়িতে। মোটর গাড়িতে যখন যায় তখন যে টাইমটা লাগছে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগছে, অর্থাৎ সরি কম, জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ জিপ গাড়ির স্পিড বেশি এখানটায়। তারপর বলেই দিছে কি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা, যেটা জানতে চাইছে সেটাই আমি ধরে নেব, এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তাহলে মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, আচ্ছা ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কতটা যায় x কিমি যায়। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ কত দাঁড়াবে, এর থেকে 5 ঘন্টায় 5 কিমি বেশি, অর্থাৎ x এর সঙ্গে 5 যোগ, এত কিমি পার ঘন্টা। জিপ গাড়ির গতিবেগ। এবারে সময়, আচ্ছা দূরত্ব 200 কিমি, দুটাতেই 200 কিমি, দুজনের ক্ষেত্রেই দূরত্ব একই। সময় সমান আমরা কি জানি, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। গতিবেগ আমরা জানি কি, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, কারণ গতিবেগ সমান দূরত্ব বাই সময়, তাহলে গতিবেগকে যদি আমি নিচে আনি, দূরত্বের নিচে, সময় যাবে এখানে উপরে, অর্থাৎ সময় সমান দাঁড়াবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোটর গাড়িতে সময় কত লাগছে, মোটর গাড়িতে প্রয়োজনীয় সময়, আচ্ছা মোটর গাড়িতে প্রয়োজনীয় সময়, দুটার ক্ষেত্রেই দূরত্ব একই 200, মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x, এত ঘন্টা। জিপ গাড়ির
জিপ গাড়ির প্রয়োজনীয় সময় কত হবে? সেই একই দূরত্ব 200, কিন্তু এর গতিবেগ কত? x প্লাস 5 এত ঘন্টা। এই যে সময়টা, এই সময়ের থেকে 2 বেশি, কারণ এটা 2 কম লাগছে। ঠিক আছে, 200/x এর মানটা এর থেকে 2 বেশি। শর্তানুসারে (200/x মাইনাস 200/x প্লাস 5 সমান 2)। এটাই বলছে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে যেটা বেশি সময় লাগে সেটা থেকে যদি আমি কম সময় যেটা লাগে সেটা বিয়োগ করি, কত পাবো? 2 পাবো। এই দুটার লসাগু কত হবে? এই দুটার গুণফল x গুণিত x প্লাস 5। আচ্ছা, এখানে আমি 200 যদি কমন নিতাম, আচ্ছা প্রথমে 200 কমন নিলে বাইরে 200 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেছে আর এখানে হয়ে গেছে। এর সঙ্গে কত গুণ হবে? x প্লাস 5 দিলে হবে x প্লাস 5, আর এখানে এর সঙ্গে কত গুণ হবে? x, এখানে সামনে মাইনাস আছে দিলে মাইনাস x। ঠিক আছে, এটার সঙ্গে 200 বাইরে গুণ আছে, কমন লিখছি, সমান 2। এখানে 2 যদি আমি কাটাকাটি করি, এখানে দাঁড়াবে 2 একে 2, এটা হবে 100। ঠিক আছে, বা x আর x কাটবে, 5 আর 100 গুণ করলে কত? 500 বাই x আর x গুণ করলে x স্কয়ার প্লাস 5x সমান 1। ডান পাশে কত আছে? 1। এটা এই পাশে আনলে গুণ হবে, বা এটাকে আমি, এটা ডান পক্ষে হবে তো x স্কয়ার প্লাস 5x, এর সঙ্গে গুণ হলে ডান পক্ষে হবে, সেটাকে আমি বাম পক্ষে লিখছি। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস 5x সমান 500, উল্টে লিখছি। 500 কে পাশে আনলে কি হবে? মাইনাস 500, বা x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন দেখো উপরে। বা এখানে গুণফল কত? মাইনাস 500 হবে, কারণ এখানে 1 আর এটা মাইনাস 500, গুণ করলে কত হবে? মাইনাস 500। তাহলে 500 কে এমন ভাবে ভাঙবো যাতে বিয়োগফল 5 ফোটে, দুটার বিয়োগফল 5। 25 গুণিত 20, 25 আর 20 গুণফল কত হবে? 500। 25 কে যদি আমি প্লাস দেই আর 20 কে যদি মাইনাস দেই, মাইনাস 20 প্লাস 25, এই দুটো গুণ করলে মাইনাস 500, আর বিয়োগ, এই দুটোর বিয়োগ করলে কত হবে? প্লাস 5, অর্থাৎ শুধু 5। তাহলে এই 5x কে আমি 25x মাইনাস 20x আকারে লিখব। x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে? x দিলে হবে x প্লাস 25, এই দুটো থেকে মাইনাস 20 কমন যাবে, দিলে এটাও হবে x প্লাস 25, কারণ দুটো থেকে মাইনাস বের করেছি, মাইনাস 20। তাহলে এটাতে x পড়ে থাকবে, এটাতে পড়ে থাকবে 25। 25 আর 20 গুণফল কত? 500, বা x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে গুণফল 0 হলে প্রতিটাকে আমি 0 লিখতে পারি। x প্লাস 25 সমান 0, x মাইনাস 20 সমান 0। এখান থেকে x এর মান কত হবে? মাইনাস 25, আর এখানে x এর মান হবে 20, সেপাশে গেলে 20। তাহলে এখানে মাইনাস 25 কি গ্রহণযোগ্য হবে? কারণ এখানে x এর মান কি ছিল? গতিবেগ ধরছিলাম। x আসলে কি ছিল? গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ। গতিবেগ মাইনাসে সম্ভব, কিন্তু এক্ষেত্রে সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে? 20। উত্তর, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, বা ঘন্টায় 20 কিমি। এরপর 5 দাগেরটা,
অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আচ্ছা, জমির দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ। দেখো একটা আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানিনি, কি কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, অর্ধ পরিসীমা সমান কত হবে? অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমা বাই 2, 180 বাই 2 সমান কত? 90 মিটার। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি করে পাওয়া যায়? পুরা পরিসীমা মানে কি? পুরাটা, অর্থাৎ এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই দৈর্ঘ্য, এই প্রস্থ। অর্ধ মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, অর্ধেকটা। অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এবারে যে কোনো একটা যদি আমি ধরি জমির দৈর্ঘ্য সমান x মিটার। এই যে অর্ধ পরিসীমাটা বেরিয়েছে 90, এই অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল এটা। তাহলে একটা যদি x হয়, অন্যটা কি হবে? 90 থেকে x বাদ যাবে, তাহলে প্রস্থ কত দাঁড়াবে? 90 মাইনাস x। অর্ধ পরিসীমা মানে কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য x যদি হয়, প্রস্থ হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ থেকে দৈর্ঘ্য বাদ, অর্থাৎ 90 থেকে x বাদ, এত মিটার। এবারে ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে শর্তানুসারে x গুণিত 90 মাইনাস x সমান কত? ক্ষেত্রফল কত বলেছে? 2000। বা এই দুটো গুণ করলে কি হবে? এটা হবে 90x, x আর 90 গুণ করলে আর মাইনাস x স্কয়ার সমান 2000। এগুলাকে আমি ডান পক্ষে নিয়ে যাচ্ছি, যে ডান পক্ষটাকে পুরাটা বাম পক্ষে লিখছি। তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। x স্কয়ার মাইনাস 90x, এটা প্লাসে ছিল, সবগুলা ডান পাশে নিয়ে যাচ্ছে, এটা তো একই থাকবে, মানে প্লাস 2000 সমান 0। বাম পক্ষে কিছু থাকবে না, সেটা ডান পক্ষে লিখছি 0। এরপর 2000 কে এমন ভাবে ভাঙো যাতে দুটার গুণফল কত, সরি, দুটা সংখ্যার বিয়োগফল কত হয়? বিয়োগফল না, এখানে যোগফল। যোগফল কত হবে? 90। ঠিক আছে? কেন? এটা প্লাসে আছে। 2000 হচ্ছে, মানে এই দুটা গুণ করে 1 আর 2000 গুণ করে প্লাস 2000 পাচ্ছি। যেহেতু গুণফল প্লাসে পাচ্ছি, তাহলে দুটার যোগফল কত হতে হবে? 90 হতে হবে। ঠিক আছে? 2000 কে ভাঙো। 2000 কে যদি আমি ভাঙি, একটা হবে 40 আর একটা হবে 50। 4 5 20, 40 আর 50। এবারে এখানে মাইনাস 90 আছে, তাহলে দুটাতেই মাইনাস। মাইনাস 50 মাইনাস 40। দেখো মাইনাস 50 আর মাইনাস 40 গুণ করলে প্লাস 2000, আর দুটার যোগ মানে মাইনাস, এটা ক্যালকুলেশন কি হয়? যোগ হয়, মাইনাস 90 হবে, একই চিহ্ন, মাইনাস 90 হবে। তাহলে মাইনাস 90x কে আমি লিখতে পারি মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। এগুলো থেকে কমন যাবে x, দিলে হবে x মাইনাস 50, এই দুটো থেকে কমন যাবে 40, মাইনাস 40 কমন যাবে। মাইনাস 40 কমন নিলে এটাতে থাকবে x, আর এটা দেখো মাইনাস বের করে নিচ্ছি, মানে আমাকে একটা মাইনাস রাখতে হবে, কারণ মাইনাস মাইনাসে তবে গিয়ে প্লাস হবে। 40 বার করলে এটাতে থাকবে 50, 2000। 40 আর 50 এর গুণফল তো 2000। এটা হবে x মাইনাস 50 গুণিত x মাইনাস 40 সমান 0। এবারে দুটার গুণফল 0 হলে প্রতিটাকে আমি 0 হিসেবে লিখতে পারি। দুটার গুণফল 0 হলে প্রতিটাকে 0 হিসেবে লিখতে পারি, অর্থাৎ x মাইনাস 50 এটা সমান 0, x মাইনাস 40 এটা সমান 0। তাহলে এখান থেকে x এর মান কত হবে? 50, আর এখান থেকে x এর মান কত হবে? 40। এবারে দেখো x এর দুটা মান পেয়েছি, দুটা মান তো সম্ভব নয়। দেখো কি করছি, তাহলে কি বলছিলাম যে x এর দুটা মান পেয়েছি, দুটাই পসিবল ভ্যালু, কারণ দুটাই কিসে আছে? পজিটিভে আছে।
এবারে এক্স আমি কি ধরেছিলাম, দৈর্ঘ্য। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের কনসেপ্ট কি জানি, যে যেটা বড় হয় সেটা হয় দৈর্ঘ্য আর ছোটটাকে বলি প্রস্থ। এবারে দেখো, যখন দৈর্ঘ্য সমান 50, অর্থাৎ x এর মান যখন 50, তখন প্রস্থ কত দাঁড়াবে? তখন প্রস্থ 90 থেকে 50 বাদ, 90 মাইনাস x ছিল, 90 থেকে 50 বাদ গেলে কত? 40। তাহলে দৈর্ঘ্য যখন 20 মিটার তখন প্রস্থ কত? 40 মিটার। ঠিক আছে। আবার যখন দৈর্ঘ্য সমান 40 মিটার তখন প্রস্থ কত দাঁড়াবে? প্রস্থ সমান 90 মাইনাস 40, 90 মাইনাস 40 কত হয়? 50 মিটার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। এখানে ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার হলে 50 মিটার, প্রস্থ হবে 50 মিটার। তাহলে প্রস্থ পড়ে যাচ্ছে দৈর্ঘ্যের থেকে। তাহলে এই যে মানটা, এই মানটা অর্থাৎ 40 যে মানটা, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, কারণ আমরা সাধারণভাবে জানি দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য প্রস্থের মান পেয়ে গেছি। দৈর্ঘ্য প্রস্থ কত হবে? দৈর্ঘ্য হবে 50। অতএব দিয়ে উত্তর, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। আজকে এখান অবধি থাক, পরের দিন পরেরটা আলোচনা হবে।